বসয়া শালা হারামি আস্তে ওরা গান জানে গানের মাথা জানে না ছাতা জানে না গান লোক আমার কাছে শিখতে আসে আমি মাস্টার মানুষ আমার কাছে গানের বস্তা ভরা আছে গান যদি শিখবি তো আমার কাছে আসবি গান কাকে বলে খালি দেখলে বেদের মেয়ে জোসনা হয় আমার না হয় আমার কেতাই মুইতেছে মুইতেছে আসি আসি বলে জোসনা হেগে ফেলেছে ফেলেছে আমার কেটাই মুইতেছে আসি আসি বলে জোসনা হেগে ফেলেছে তুমি জোসনা হে তা মুইতে ভিজাও কেটা তোমার কেটা কাছে গেলে মজাই লাগে ব্যথা ব্যথা তুমি জোসনা হে তা মুইতে ভিজাও কেটা তোমার কেটা কাছে গেলে মজাই লাগে ব্যথা ব্যথা বলো 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 তুমি বলো 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 তুমি আর মুই দিবে কতক্ষণ কতক্ষণ তোমার অপেক্ষায় বসে আমার মাজা হইল বেদের মেয়ে জোসনা আমার কেটাই মুইতেছে মুইতেছে আসি আসি বলে জোসনা হেগে ফেলেছে ফেলে টাকা টাকা সামনে টাকা পেছনে টাকা ডাইনে টাকা পায়ে টাকা টাকা রাখবো কোথা মার্ডার করে ফেলবো না মার্ডার করবো না বাবা পুলিশ চলে আসবে এই টাকা নিয়ে যাব কলকাতা শহর যে সুন্দরী একটা রমণী রেখে বিয়ে করবো কলকাতা 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 আমার কলকাতা এত ঢেপা ঢোপো তবু ভালোবাসে এই কলকাতায় কলকাতা কলকাতা এই আমার কলকাতা এত ঢেপা ঢোপো তবু ভালোবাসে এই কলকাতা দোকানে বসে যাদের সেই কেটে যায় কটা যুবতী কটা শ্রীমতী এলো গেল তাই কলকাতায় এত দুঃখ এত কষ্ট সইতে পারে না পুজোর চাঁদা না দিলে যে পুজো হবে না বাবারে কলকাতা এই আমার কলকাতা এত ঢেপা ঢোপো ঢোপো ভালোবাসি এই কলকাতা কলকাতা মেলা কোথাকার মেলা রে মারবে লোকে এই যোগপুর নাকি বলছে ওইখানে হ্যাঁ যোগপুরের মেলা তাই তো ঠিক বলেছো এই যোগপুরে লক্ষ্মী পুজোর মেলা হচ্ছে ওই মেলাতে গিয়েছে মনে হয় কিন্তু দাদা যে বাড়িতে নেই বাড়িতে একটুকু ভালো লাগছে না জানিস তো ঠিকই বলেছিস দাদা বাড়িতে নেই কিচ্ছু ভালো লাগছে না
ঠিক আছে, তাহলে আনন্দ হয়ে যাক। হ্যালো হ্যালো दीवाना मैं तेरा दीवाना জন্যই তো তোকে কলেজে পাঠিয়েছি, তাই তো? আরে দাদা তুমি খারাপ কেন ভাবছো বলো তো? আমি আড়াল থেকে দেখেছি তোদের এই গান বাজনা করা, খুব দেখেছি। আরে দাদা শোনো, তুমি বুঝতে পারলে না দাদা, কালকে আমাদের কলেজে ফাংশন রয়েছে তো, তাই আমরা সব বোন মিলে রিহার্সাল
করছিলাম বুঝেছো? কলেজে ফাংশন আছে, সেই ফাংশনে তোরা নাম দিয়েছিস? হ্যাঁ ভেরি গুড, ভালো করেছিস। তো শোন, আমি একটা বিশেষ কাজের জন্য এই মুহূর্তে আমাকে কলকাতা যেতে হবে, তাই তোদের কাছে আসলাম। তোরা কে কি নিবি একটু বল। আমি তার আগেই বলি, আমি নেব একটা লাল বেনারসি শাড়ি, তা বেশি টাকা দামে না, 3000 টাকা দামে। লাল বেনারসি শাড়ি? কারণ আগামী মাসে আমার বিয়ে তো, তার জন্য। বেশ বেশ, তোর জন্য লাল বেনারসি শাড়ি। দিদি কি বলবে শোনো। তুই কি নিবি বল। ও দাদা, আমার জন্য একটা চাবুক নিয়ে আসবে। চাবুক? চাবুক? চাবুক কি হবে? কি হবে জানো দাদা? তোমার এই বোনগুলো বদমাইশি করে, এদেরকে শাসন করবো। সেটাও খুব দামি কথা। একটা চাবুক এনে রাখবো আর তোর উপর সমস্ত বোনদের দায়িত্ব দেবো, কেমন? বেশ, তাই হবে। তুই কি নিবি বল। গলা সেট। গলার সেট? ঠিক আছে, আমি তোর মালার সেট তোর জন্য সুন্দর ভাবে। দাদা, তোমার এই বোনটাকে খেতে দাও না। বল, এটা আমার ছোট্ট বোন, তুই কি নিবি বল। চুড়ি। চুড়ি? চুড়ি? বেশ, তোর জন্য চুড়ি আনবো। আর একটা ছোট্ট বোন আছে, বলো তুমি কি নেবা বলো। ও দাদা, তুমি তো আমাকে ভুলেই গেছো। না না, ভুলে যাই, আমাকে তো মনেই পড়ছে না। সব সময় মনে পড়ে। ও দাদা, বলো। আমি কি নেব জানো? কে নেবে? বল। দিদি বলে দিয়েছে ব্ল্যাঙ্কেট কিনে আনতে। ব্ল্যাঙ্কেট? সেটাও ঠিক আছে, সামনে ঠান্ডা নেমে গেল। আমার জন্য ব্ল্যাঙ্কেট কিনে আনতে। ঠিক আছে, এত মোটা শরীর তো ব্ল্যাঙ্কেট দরকারও আছে। ঠিক আছে, বল তুই কি নিবি বল। ও দাদা, সবাই তো সব কিছু চাইলো, আমি আর তোমার কাছে কি চাইবো? আমরা গরিবের সংসার, তাই তোমার বন্ধু বান্ধব আসলে আদর সম্মান করতে পারি না, তাই কলকাতা থেকে তুমি আমার জন্য কাপ প্লেটের সেট নিয়ে আসবে। কাপ প্লেটের সেট? সত্যি তোর বুদ্ধি আছে, এই জন্য আমি তোকে বেশি ভালোবাসি। না, তার জন্য নয়। ও দাদা, আর একটা কথা তো তুমি ভুলে গেছো। কি রে? আমরা কেউ বলেনি তোমাকে সারপ্রাইজ দেব বলে, বুঝেছো কি জানো? কি বল? আজকে তোমার জন্মদিন, তোমার হ্যাপি বার্থডে। ওই আজকে আমার হ্যাপি বার্থডে? হ্যাঁ, আমি তো একদমই ভুলে গেছি। তার জন্য বলছি দাদা, এই খুশির দিনে আমাদের সবকটা বোনকে একটা ভালো দেখে গান শোনাও, ঠিক আছে? গান? হ্যাঁ বেশ, আজ যখন আমার জন্মদিন, আমাকে এই মুহূর্তে কলকাতা যেতে হবে, তাহলে একটা গান যখন শুনতে চেয়েছিস, গানটা করেই যাই। তুমি অনেক ফুলের মাঝে মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোনটি, আমায় ছেড়ে যেও না। না না না, যাব না। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। চিরে খেলনা এনে দেবো যে তোমার, তোমার পুতুল পাহাড়ি ফুল সাত নড়ি হারি মুখটা চিরে খেলনা এনে দেবো যে তোমার, তোমার পুতুল পাহাড়ি ফুল সাত নড়ি হার। প্রাণে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট
কলকাতাতে, বুঝেছিস? তাহলে আমরা একটু মামার বাড়ি থেকে ঘুরে আসি। চলো চলো দাদা চলো। হ্যালো হ্যালো, বাবারে মনে হচ্ছে শালা মাল গাড়ি গেল রে, শালা মনে হচ্ছে গাছের গুতি গেল। ওরে পহরানের বিড়ি রে, ও তোর পাচাই কেন সুতো, ওরে পহরানের বিড়ি রে, ও তোর পাচাই কেন সুতো, পহরানের বিড়ি রে, ও তোর পাচাই কেন সুতো, পহরানের বিড়ি রে, পহরানের বিড়ি রে, ও তোর পাচাই কেন সুতো, পহরানের বিড়ি রে, ও তোর পাচাই কেন সুতো। উপরে পাতা জরা, ভিতরে মশলা পোড়া, মশলা পোড়া, উপরে পাতা জরা, ভিতরে মশলা পোড়া, মশলা পোড়া, মশলা পোড়া। আবার এত বড় একটা কাঠিলিয়া, ওর পাছায় মারে গুঁতো, মহারানের বিড়ি রে, ও তোর পাছায় কানা সুতো, মহারানের বিড়ি রে, ও তোর পাছায় কানা সুতো, মহারানের বিড়ি রে, তোর পাছায় কানা। হ্যালো, এই তো কলকাতা শহর চলে এসেছি। এবার একটা গুনগুন করে গান গাইতে গাইতে আরো সামনে গিয়ে যাবো। না না না, পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দা, ওর কণ্ঠ থেকে গান কেড়ো না, না না না। শালা আমার গানে বাতা, শালা গান জানে নয়, গান হইল গান কাকে বলে দেখলে? না না না, পাখিটার পাছায় জানো বাঁশি ভরো না, ওকে হাগতে দাও, ওর হাগার টাইমে জানো বাধা দিও না, না না না, পাখিটার পাছায় জানো বাঁশ দিও না, ওকে হাগতে। মোহাম্মদ রফিক সাহেবের একটা গান গাইতে গাইতে যাচ্ছিলাম, আর কোন শয়তান আমার গানটাকে উল্টো করে পাখিটার পাছায় যেন বাঁশ দিও না। বুঝতে পেরেছি কোনো পাগল ছাগল হবে। এবার আমি বাংলা গান করবো না, হিন্দি গান করবো, দেখি কি করে। আবার শালা পাঁচির পড়ি গেল বে, হ্যাঁ শালা আমার কাছে হিন্দি। আরে হিন্দি গান আমি বস্তা গানের ভরা আছে, তাহলে শোন হিন্দি কাকে বলে। ওরে শোন রে ওরে দাদা, ঘরে মুতে বাইরে সুগা, শোন রে ওরে দাদা, ঘরে মুতে বাইরে সুগা,
ताके दीगा हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह 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 हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह। और हम तो चले परदेश, हम परदेशी हो गए, छोटा अपना देश, हम परदेशी हो गए। और हम तो चले परदेश, हम परदेशी हो गए, छोटा अपना देश, हम परदेशी हो गए। শালা বোধহয় বইয়ের সাথে ঝগড়া মগড়া করে পালিয়ে এসছে, তাই বলছে হামকো চলে পরদেশি পটফুটি সার। এ বোধহয় ঝগড়া। মাসির হাসি দেখো, আমার যদি জান জইলি আর মাসি হেসে খুন হচ্ছে, কি বলবো দুঃখের কথা। ওই কথা কা আমি কবে হব ছেলের বাপ, আমার কানে কইয়া যা কবে হব ছেলের বাপ, আমার কানে কইয়া যাও। ওরে কবে হব ছেলের বাপ, আমার কানে কইয়া যাও। ওরে কবে ওরে বাবারে, কাগজে দেখছি না কিসের সঙ্গে ধাক্কা লাগলো, মনে হলো কলকাতা শহরে কোনো ট্রামের সঙ্গে হয়তো ধাক্কা লেগে গেল। এই ভাই, এই যে কথা বলছিল কেন? আমি অজ্ঞান হয়ে গেছি, দেখিস নাই বে শালা। কি অজ্ঞান হয়ে গেছে? আমি অজ্ঞান হয়ে গেছে, তুমি কথা বলছো? কথা বললাম না, বললাম তোর কি রে শালা। ভদ্রভাবে কথা বলার চেষ্টা করো। বে তোর কাছে ভদ্র সেই গুণা কি বে শালা? কথায় কথায় শালা কাকে বলছো? শালাকে টাকার বাড়ি মেরে ফেলবো শালা। ওতে কি আছে? শালা তোকে মার্ডার করতে ক লাখ টাকা খরচ হবে শালা। ওতে কি আছে? তুমি মার্ডার করবা? তুমি মার্ডার করেছো জীবনে? মস্তান কে মস্তান? এই গ্রামের মস্তান আমি। এই গ্রামের মস্তান? তাহলে সেদিন গঙ্গাধারীতে 3খানা বম করলো, কে মেরেছিল? তিনখানা বম ওই মুড়ে পড়লো না? হ্যাঁ। কে আটকাইলো? কে আটকালো? আমি তো মাথায় করে আটকালাম। ওই বম চুলগুনাই রেশি বগলে লেগে গেল। আচ্ছা, তুমি কি কোনোদিন মাছি মেরেছো? মাছি? মস্তান মস্তান মস্তান? হ্যাঁ। মানুষ মার্ডার করেছো? সেদিন ওই পাড়ায় মেয়ে ছিলি কি মারামারি। কোন পাড়ায়? হ্যাঁ, সেদিন হয়েছে। এই পচি পাড়ায় সেদিন হয়েছিল তো, মারামারি হলো। আমি ঘুমিয়েছিলাম। হ্যাঁ। আমাকে বললো সোলোমান মস্তানকে ডেকে এসো। আচ্ছা। আমি আমার ঘুম থেকে উঠে গেলাম, মেয়ে ছিলি কি মারামারি। ও আই সি। আমি মনে করলাম ভিতরে ঢুকি ছাড়িয়ে দেবো, মস্তান মানুষ। হ্যাঁ। আমাকে ঘুরি ধরি কয়েকবার তলায় ফেলে মুখে মুতি দিলি। আমি বুঝতে পেরেছি, মানে আপনাকে দেখে বুঝতে পেরেছি আপনি মস্তান। আপনি মস্তান, মুদ খাওয়া মস্তান, সেটা বুঝতে পেরেছি। রাত্রে দিনে মার্ডার করিবে। মার্ডার তো করেন কি? মশা না মাছি? রাত্রে দিনে মার্ডার নাম শুনলে ভয় খাবি। কি রাতে দিনে মার্ডার করেন আপনি? হ্যাঁ। কি মার্ডার করেন? হ্যাঁ, কি মার্ডার করেছেন? হাঁস, মুরগি, ছাগল, ভেড়া। তাহলে মনে হয় আপনার পোলট্রির দোকান আছে নাকি? পোলট্রি? ওই তো মার্ডার করি। পোলট্রি কাটেন, বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ, পোলট্রি কাটেন, হ্যাঁ। সেটাকে মার্ডার করা বলছেন। হ্যাঁ। আপনি জীবনে মানুষ মার্ডার করেছেন? শালা কেমন আনাড়ি দেখো। আমি মানুষ মার্ডার করে জেলে যাবো না কি বে? তাহলে মস্তান আপনি? হ্যাঁ। ভালো মস্তান তো তাহলে। শালাকে টাকার বাড়ি মেরে ফেলবো শালা। ওতে কি আছে? হ্যাঁ, ওতে কি আছে? টাকা। টাকা? কত টাকা আছে? 50,000, 50,000, 50,000,
50,000 50,000 হ্যাঁ। 50,000 বে এমন টাকা আমার গরুর গোয়ালে 3-4 কোটি পড়ে আছে। কার? হ্যাঁ আমার শালা আমি টাটাস কি বলেন কি বলেন? ঠাটাস 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 না। ঠাটাস না, এই! ঠ্যাটাস না, স্ট্যাটাস। হ্যাঁ ঠ্যাটাস নয়, স্ট্যাটাস। খেপা এরকম টাকা 3-4 কোটি আমার খালি গরুর গোয়ালে। 3-4 কোটি 3-4 কোটি। আচ্ছা তাহলে কি আপনি বড় লোক? তাহলে হ্যাঁ খেপা এই বহরমপুর যত মালদহ বাস চলছে সবই তো আমার। আপনার হ্যাঁ কখানা গাড়ি আছে? 14-15 খানা আছে। 14-15 খানা গাড়ি? একটা টায়ার নাই। গাড়ির টায়ার নাই তো গাড়ি চলছে কি করে? নাই বলি তো আমার গাড়ি নাই। ও আচ্ছা আচ্ছা, কিন্তু কথা শুনে মনে হচ্ছে আপনার অনেক জমি জায়গা। হ্যাঁ খেপা 8 তলা বাড়ি কার? আমার। 8 তালা বাড়ি? উপরে ছাদ নাই। 8 তালা 8 তালা শুনছেন? 8 তালা বাড়ি, উপরে ছাদ নেই। এই দেশের জমি সবই আমার। এই মাঠের জমি সব আপনার? 3 বস্তা খালি দলিল। 3 বস্তা দলিল? উকিলে ঢেলি 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 খুঁজি 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 হ্যাঁ হ্যাঁ, 1.5 কাঠা পেলি। সে বুঝতে পেরেছি। 18টা বাগান কার? আমার। 18টা বাগান? একটা গাছ লাগাইনি, একটা গাছ নাই। এমন মারা মারবো না, আবল তাবল কথা বলতে শিখেছো। কেন? 18টা বাগানে বাগান একটা গাছ নাই, তাহলে কি দিয়ে বাগান হয়? তা গাছ না তাহলে বাগান করবো কি দিয়ে? কি রান্না না কি রে? হ্যাঁ গাছ নাই তো বাগান হবে কি করে? তাইলে তার মানে বাগান নাই। হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, আপনি কলকাতা শহরে কি করতে এসেছেন? মাল কিনতে। ও, এতক্ষণ তাহলে আমার বক বক করে বকাই হলো। আমি বুঝতে পেরেছি, এই কলকাতা শহরে আলু পটল এই কাঁচা মাল নিয়ে গিয়ে শিলিগুড়িতে যান নাকি? সালাং না কি বে? শালা আমার টাকা পয়সার অভাব নাই, আমি কাঁচা মাল কিনতে এসেছি কলকাতা শহরে। আপনি দেখুন বলে মাল কিনতে এসেছি। বে ও মাল লয়, 50,000 টাকা নিয়ে মাল। ও মাল লয়, তাহলে মেয়ে মাল। চাপ! এটা কলকাতা শহর, মানে পুলিশ বসে আছে। ভাই মেয়ে মাল বলে না, এমন পেদাবে একদম লকাবে ভরে দেবে। আজকালকার কি বলে জানিস? কি বলে? রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে হেঁটে যায়, হ্যাঁ, যাই। পাড়ার এই নামুনি বৈদ্যগুনা কি বলে? কি বলে? কি মাল যাচ্ছে বে, মালের দাম না পড়ে যাবে। এটা কিন্তু খারাপ কথা নয়, হ্যাঁ এটা সবাই বলে। রাস্তাতে একটা সুন্দর মেয়ে চলে গেলে এখনকার ছেলে পিলে যারা আছে তারা বসে বসে দুজন থাকলে বলবে মাল যাচ্ছে, মালটা সুন্দর মাল। হ্যাঁ এটা বলে, এটা সঠিক। তো যাই হোক, মেয়ে মাল খুঁজতে এসছে। পাত্রী পাত্রী। বাদতে কি করবেন? বিয়ে করবো। ও, আপনার ছেলের বিয়ে দিবেন তাই তো? শালা আমার ছেলের অল্প বয়স, আরে কোনো ছেলের বিয়ে দেবো? এখন আমার বিয়ে হইল না, ছেলের বিয়ে দেবো? তাহলে আপনার ছোট ভাইয়ের জন্য পাত্রী খুঁজতে এসেছেন? अरे दीवानो হ্যাঁ, मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ डॉन, মেহুডন মেহুডন। मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन। বেশ, আপনি তাহলে নিজে বিয়ে করতে এসছেন? হ্যাঁ আচ্ছা, একটা কথা বলবো? বলো। যদি মনে কিছু না করেন তাহলে বলবো। বলে কি মনে করবি? আমি কলকাতা শহরে এসেছি হ্যাঁ একটা ছেলে খোঁজ করার জন্য। তাইলে মাল পড়ে যাবে, টাকার গরমে মাল পড়বে। কারণ কি জানেন তো? হ্যাঁ কথাবার্তা শুনে দেখলাম হ্যাঁ। আপনার অনেক জমি জায়গা, হ্যাঁ 10খানা বাস চলছে লাইনে, হ্যাঁ। গোটা মাঠ আপনার, হ্যাঁ 4তলা বাড়ি, 7তলা না 8তলা বাড়ি। হ্যাঁ তো যাক, এত সুন্দর ভালো ছেলে হয়তো পাবো না। হ্যাঁ। আমার 7খানা বোন আছে। দাঁড়াও ভাবি, আচ্ছা 7খানা বোন আছে একই বাপের পেটে? বাপের পেটের না, মায়ের পেটে।
একটাই বাপ মায়ের পেটে। শালা ছাগল বিউলি করবি বলছে নাকি? এই! আচ্ছা মাল ভালো, মাল ভালো। আবার মাল, এক থাপ্পড় দেবো, এক থাপ্পড়ে বম্বে পাঠিয়ে দেবো। জোড়হাত করে বলছে ভাই বম্বে জীবনে যায়নি, আপনি বম্বে পাঠিয়ে দেন। কি বলে বোঝাবো বুঝতে পারছি না। আরে ভাই টাকা দিয়ে মাল কিনবো তো মাল ভালো, লম্বা না বেটো, দেখতে কেমন দেখতে? ও এসে সেটা বলো, হ্যাঁ। যে লম্বা না বেঠে, কালো না সাদা, সেটা বলতে পারো। তো মাল ভালো, মাল ভালো বলছো কেন? হ্যাঁ তা মাল ভালো, সাইজ কেমন? সাইজ ভালো। আবার সাইজ কেমন? আবার সাইজ কেমন? কেমন আমার দেখো তো, লম্বা না বেটো, সাইজ দেখবো না? ও ছোট বড়? হ্যাঁ। আমার বোন দেখবা না, আমাকে দেখ। হ্যাঁ আমার বোন দেখবা না, আমাকে দেখ। ওকে দেখি কি করবো গো? মেয়েগুলা দেখতে কেমন? একদম আমি ধরো আমার মতো, তোমার মতো? একদম একটু জেড আমার মতো। তাইলে আর বিয়ে করা হইল না, সব তো ওর মতো। আচ্ছা সব তোমার মতো দেখতে? একদম। মুজ দাঁড়িয়ে আছে? জানো এই শালা। মেয়েদের মুজদারি থাকে। আর তুমি বলছো আমার মতো দেখতে? আরে আমার যেমন ফর্সা রং তো, হ্যাঁ। আমার বোনদেরও ফর্সা রং। তো তাই বলো। আমার বোনরা যেমন আমি সুন্দর, আমার বোনরাও সুন্দর। তাই বলো। আমার 7টা বোনকে দেখবা তো আকাশে চাঁদ। তাই বলো তুমি বলছো আমার মতো আমার কিছু মুজ দাঁড়িয়ে আছে? ও বুঝতে পারিনি, মেয়েদের মুজদারি থাকে না, সেটা আমার বলতে ভুল হয়ে যাবে। ओ खुल जाएगा किस्मत का ताला, ओ मेरा ससुरा बड़ा पैसा वाला। টুনটুনা 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 টুনটুনা। खुल जाएगा किस्मत का ताला, आ मेरा ससुरा बड़ा पैसा वाला। टुनटुना 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 टुनटुना। এই শোন, দাদা কলকাতায় গেছে, কই এখনো তো ফিরে আসলো না। আমার খুব চিন্তা হচ্ছে, রাস্তার চলার পথে আবার কোনো বিপদ হয়নি তো দাদার? কেন এত দেরি করছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। নাগর, আরে আমার নাগর, শুরু করো মাস্টার মশাই। এই নাগর আমার চাল চেলুনি ছোট করেছে, তাই তুই আমার লঙ্কা লেবুর মালা পরেছে। এই নাগর আমার চাল চেলুনি ছোট করেছে, তাই তুই আমার লঙ্কা লেবুর মালা পরেছে। নাগর আমার বুড়া মা আমায় নজর বন্দি কইরাছে, নাগর আমার বুড়া মা আমায় নজর বন্দি কইরাছে গো। হে আমার জ্বালায় আমি বুঝি কইতে পারি না, আর হাতে মারা পুরো প্রেমে কত বড় না রে। হে আমার জ্বালায় আমি বুঝি কইতে পারি না, আর হাতে মারা পুরো প্রেমে কত ভরে না। এই উত্তর কথা করে এ প্রেম প্রীতি জানে, এই উত্তর কথা করে এ প্রেম প্রীতি জানে, যেন ভূতে ধরেছে। নাগর আমার বুড়া মা আমায় নজর বন্দি কইরাছে, নাগর আমার বুড়া মা আমায় নজর বন্দি কইরাছে গো নাগর।
কলকাতা গিয়ে ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম। কি বিপদে পড়েছো বলবে তো? আরে কলকাতা শহরে এক গেঁয়ে ভূতের সঙ্গে আমার দেখা। তার কাছে 50,000 টাকা আছে। সে বারবার বলছে শালা তোকে মার্ডার করবো। শোনো দাদা, ওই বোকা ছেলেটাকে পাঠিয়ে দাও ভিতরে। আমরা সব কটা বোন মিলে কিভাবে টাকাটা আদায় করতে হয় সেটা আমাদের সব কটা বোনের জানা আছে, বুঝেছো? তাই কৌশল করে আমি ছেলেটাকে বাড়ি নিয়ে এসেছি, বুঝতে পারলি? ও দাদা, যে তোমাকে গাল দিয়েছে তাকে বাড়ির ভিতরে নিয়ে এসো। ওর এক ঠ্যাঙে পা দেবো, আরেক ঠ্যাং ধরবো, মুরগির মতো চড়ক করে ফেলে দেবো। তাই তোর একটু বস, ভদ্রলোকে বাইরে দাঁড় করে গেছি, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। কইবে শালা হাই! এটা ভদ্রলোকে বাড়ি শালা শালা করছো কেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই না কি? খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে। 1 ঘন্টা তো দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, হ্যাঁ? আপনি বলুন, আপনি ভদ্রলোকের ছেলে, আপনি অনেক টাকা পয়সা অনেক কিছু আছে, তো আপনার কি খেতে দিতে পারি? আমরা টাউনের ছেলে, আপনাকে কি খেতে দিতে পারি বলুন? আমরা দামি দামি ফল খাই। দামি দামি ফল? আপনার জন্য তাহলে আমি বাজারে যাচ্ছি, হ্যাঁ, আঙুর আনছি, ওর চেয়ে দামি, ওর চেয়ে দামি, বেদানা আনছি, ওর চেয়ে দামি, আপেল আনছি, ওর চেয়ে দামি, কিশমিশ আনছি, ওর চেয়ে দামি, চেরি ফল আনছি, ওর চেয়ে দামি ফল, তাহলে কাজু বাদাম, ওর চেয়ে দামি ফল, নিষ্পাতি, ওর চেয়ে দামি। তাহলে তো আমি বুঝতে পারলাম না। হ্যাঁ? এত ফল তার চেয়ে দামি। আপনি একটা নাম বলেন না, আপনি কি ফল খাবেন আপনি একটু বলুন। আমি যে ফল খাই তুমি যদি নাম শোনো আচ্ছা, তুমি ভয় খাবে। আমি ভয় খাবো? হ্যাঁ, আপনাকে বন্ধু বলে নিয়ে এসেছি, আপনি ফলের নাম করুন, যত টাকা লাগবে আমি সেই ফলে আপনার জন্য আনবো। তাইলে আমার ফলের নাম শোনো। বলুন। কামরাঙা, কামরাঙা, আমড়া, বড়াল, তেঁতুল। তা যদি তুমি না দিতে পারো, ঢ্যামনা, পেঁয়াজ আর ভিজি ভাত। বুঝতে পেরেছি। আপনার ফলের নাম শোনা দেখেই বুঝে নিয়েছি আপনার ফলগুলো সব আমি এক্ষুনি আসছি। কামরাঙা, তেঁতুল, আমড়া আর ভিজা ভাত আর সেই ঢামনা পেঁয়াজ। হ্যাঁ, আপনার জন্য এগুলা আমি ব্যবস্থা করছি। মাল দেখাও। মাল এই ঘরেই সকলেই বসে আছে, পূর্ণিমার চাঁদের মতো দেখতে। তোমার যেটা পছন্দ হবে তুমি দেখো, পছন্দ যেটা হবে আমাকে ডাক দেবে, আমি এসে তার সঙ্গে তোমার বিয়ে দেবো, কেমন? আমি বাইরে মাল দেখাও। রে বাঙ্কানা, কি মালবে? দেখাবো নাকি? দেখাবো। এই কি দেখাবে? ছোঁড়ে স্বভাব খারাপ। ছুরি স্বভাব খারাপ না। তুমি তো বলছো দেখাবো না, কিন্তু কি দেখাবে? দেখাবো, দেখাবো। আরে কি দেখাবে দেখাও। হ্যাঁ? কি দেখাবে দেখাও। আধার কার্ড। তাই বলো, আমি ভাবছি কি না কি দেখাবে। না, আমি আধার কার্ড ছেলে না মেয়ে রেখে লিতেস। তাই এ ছুড়ি মনে কিছু অন্য কিছু। বাবা কি মারবে? কুতু কুতু কুতু। উরে বাঙ্কানা, এই শালা কোন বাজার এলাম বে? সর্বনাশ, এ তো মনে হচ্ছে মাল গাড়ি বে। এ গাড়ি কে নেবে বে? এ মনে হচ্ছে ফজলি আম। এই চুলের বলছি বিহারে কত দাম। কেমন আছো? কথাই বলো না। ভালো আছো? আমাকে তোমার পছন্দ? এই তুমি এখন ওরকম করছো কিসের জন্য? বারবার এ করছো কেন? চুলকানি উঠেছে নাকি? থাম কেন, থাম কেন? শালা হারামি খালি টিস টিস করতেই থাকে। থাম। এই কি থামবে? খিদিতে টিস টিস করছি, খিদি লেগেছে ও তাই বলো। তাই আমার থাম থাম বললাম। ওরে খিদের জানা বড়
উজালা বলে দাও মরে ও দয়াল বলে দাও আমারে। ছোঁড়ের গায়ে নাই মাংস, ছোঁড়ি আমার প্যান্ট খোলার লেগে ব্যস্ত। হ্যাঁ? তুমি লাও গা, তুমি নিজে করি খাও গা। ওরে বাপে আমার বিহা দিয়া, ওরে বাপে আমার বিহা দিয়া ভাঙলো মাথায় বে। বেটা তুই যত ঠেলবি ঠেল, 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 বেটা তুই যত ঠেলবি ঠেল। ধর্মেন্দ্রের বাসন্তী। ওর ছোট লোকের মেয়ে রে তুই, ওরে এত তোমার আশা, কেন সোহলে মানিকে নিয়ে তুমি বাঁধবে সুখের বাসা, সোহলে মানিকে নিয়ে কেন বাঁধবে সুখের বাসা। ও কথা বলো না চুমকি প্রাণে লাগে ব্যথা, ও কথা বলো না চুমকি প্রাণে লাগে ব্যথা, তোমার কথা মনে পড়লে প্রাণে লাগে ব্যথা, তোমার কথা মনে পড়লে প্রাণে লাগে ব্যথা। ও কথা বলো না চুমকি প্রাণে লাগে ব্যথা, তোমার কথা মনে পড়লে লাগে ব্যথা। उद्रिस कम कम हुजुमे तिरिके चला कना বাহ, ওই আমায় ওরে পাকা তাল, উপরটা তোর কিসকিসে কালো, ভিতর কেন লাল। ওই আমায় ওরে পাকা তাল, উপরটা তোর কিসকিস কালো, ভিতর কেন লাল। ওরে পাকা তাল, উপরটা তোর কিসকিস কালো, ভিতর কেন লাল। পাকা তাল, উপরটা তোর কিসকিস কালো, ভিতর কেন লাল। ওরে পাকা তাল,
চোখে ব্যাটারি নাই রে। বলছি তুমি কোথায়? তোমার মুখটা দেখি একটু চুমু খাবো। ও আমার মুখ দেখে চুমু খাবা? এইদিকে এসো না। দাঁড়া দাঁড়া, চুমু খাবা? হ্যাঁ খাও, চুমু খাও। বলছি ও আমার মাথায় চুল কই? তোমার মাথায় চুল কই? মাথায় চুল থাকে? বাবা ছোটবেলায় নেড়া করে পেলেন কই দিছে, চুমুকেইটা আরাম পাবা। খাও খাও। বলছি তোমার মাথার মাঝে ফাটা কেন গো? ওই তো তেরে নাঙের কাঠ, তেরে নাঙের। একটা আঙ্গুল ওই কাট কাট কাট। শালা হারাইনি, শালা হারাইনি রিজেক্ট মালবে। ওর বোন ভালো লয়, শালা চোখে ব্যাটারি নাই, তুই শালা আমার গলায় গেঁথে দেবার ব্যবস্থা করছি। হ্যাঁ? ওই মাল চললে হবে? হ্যাঁ? ও কথা দিলে প্রাণের মালা তুমি এলে না। কথা দিলে প্রাণের মালা তুমি তুমি আশা দিলে মালা তুমি কেন এলে না? মালা তুমি কেন এলে না? কথা দিলে না, কথা দিলে প্রাণের মালা তুমি এলে না। পয়সা